বাসায় আসি, তারপর এসে দেখি যে আমার আম্মু মৃত আর খুনি বালিশ চাপা দিয়ে হত্যা করে। নিথর দেহটা তখনও ঘরের মেঝেতে পড়ে আছে। মাত্র কিছুক্ষণ আগেই চিরতরে হারিয়ে গেছেন জন্মদাত্রী মা। এমন এক চরম মুহূর্তের মুখোমুখি দাঁড়িয়ে একই মায়ের দুই সন্তানের সম্পূর্ণ বিপরীতমুখী প্রতিক্রিয়া এখন কাঁপিয়ে দিচ্ছে পুরো নেটদুনিয়া। মায়ের এই নৃশংস চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছে না মা হারা মেয়েটি। ক্যামেরার সামনে তার বুক ফাটা কান্না আর আর্তনাদ উপস্থিত সবার চোখ ভিজিয়ে দিয়েছে। কান্নায় ভেঙে পড়ে মেয়েটি জানায়, তারা বাসায় ফিরে দেখে মায়ের দেহ পড়ে আছে আর ঘরের সবকিছু ওলট পালট। মায়ের জন্য তার এই আহাজারি স্বাভাবিকভাবেই সবার হৃদয় ছুঁয়ে গেছে। এসে দেখি আমার মায়ের মুখের উপর একটা বালিশ দেওয়া, তার কোনো নিঃশ্বাস আসতেছিল না। কিন্তু ঠিক একই সময় সবাইকে স্তম্ভিত করে দিয়েছে নিহতের ছোট ছেলের আচরণ। মায়ের লাশ ঘরে থাকা অবস্থাতেই ক্যামেরার সামনে তার অতিমাত্রায় শান্ত হাসি, নির্বিকার ও গুছিয়ে কথা বলা দেখে থমকে গেছে নেটিজেনরা। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। কোনো রকম কান্না বা চোখের জল ছাড়াই খুনিরা কিভাবে ঘরে ঢুকে বালিশ চাপা দিয়ে তার মাকে মারল, সেই রোমহর্ষক বিবরণ সে দিচ্ছিল অত্যন্ত ঠান্ডা মাথায় ও হেসে হেসে। বাসায় আসি, তারপর এসে দেখি যে আমার আম্মু মৃত আর খুনি বালিশ চাপা দিয়ে হত্যা করে। তার এই আবেগ মুক্ত সাক্ষাৎকারটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং শুরু হয় তীব্র আলোচনা ও সমালোচনা। একাংশ একে গভীর সন্দেহ ও রহস্যের চোখে দেখছেন, অন্য অংশ ভাবছেন এটি হয়তো তীব্র মানসিক শক বা ট্রমার কারণে পাথর হয়ে যাওয়ার লক্ষণ। গোল্ড আর টাকা পয়সা যত ছিল সব নিয়ে গেছে। লোমহর্ষক এই ঘটনাটি ঘটেছে রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ এলাকার একটি ফ্ল্যাটে, যেখানে দিনের আলোয় জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে দুর্বৃত্তরা। পেশায় দন্ত চিকিৎসক ডক্টর সারা রোকসানা পিনুকে শ্বাসরোধে হত্যা করে আলমারি ভেঙে লুট করে নিয়ে যায় সব স্বর্ণালংকার ও নগদ টাকা। তার হাত আর তার পা একেবারে ঠান্ডা ছিল। পুলিশ ও গোয়েন্দা সংস্থারা সব আলামত ও সিসিটিভি ফুটেজ নিয়ে তদন্তে নেমেছে। তবে এই পুরো ঘটনার পর প্রশ্ন থেকেই যায়, শোকের এমন মুহূর্তে একটি শিশুর এমন অবিশ্বাস্য আচরণ কি কেবলই ট্রমার অবদমন, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো চেনা অন্ধকার সত্য? আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার মায়ের হত্যার সুষ্ঠু বিচার চাই। ফারহানা হক, ATN বাংলা।